সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 192, মানে এই পাতার থেকে শুরু করে 195 পাতা। পরিষ্কার? তবে এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে বেশ কিছু জিনিস আগের থেকে জানতে হবে, সেইগুলো আগে জানবো। পরিষ্কার? তাহলে সেইগুলো আমরা একটু আগের থেকে জেনে নিই। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে প্রথমেই আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কি। কি জিনিস? মৌলিক সংখ্যা কি। পরিষ্কার? তাহলে এগুলো তোমাদের আগের দিন আমি বলেছিলাম, তাও এখানে আমি ছোট করে বলছি। মৌলিক সংখ্যা তাকেই বলা হবে যার উৎপাদক দুটো থাকবে। কি বললাম? মৌলিক সংখ্যা তাকে বলা হবে যার উৎপাদক দুটো থাকবে। উদাহরণ দিয়ে একটু বুঝে নিই। ধরো আমি এখানে লিখলাম 3, তাহলে 3-এর উৎপাদক কত থাকবে? মানে উৎপাদক মানে যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। এখানে কিন্তু ভাগ করা মানে ধরে নিতে হবে যে ভাগশেষ থাকবে না। পরিষ্কার? তাহলে 3-কে কি দিয়ে ভাগ করা যায়? 3 × 1 = 3, আর 1 × 3 = 3। পরিষ্কার? এগুলো আগের দিন আমি বুঝিয়েছিলাম, এরকম ভাবে ভাগ করে দেখবে। 3-কে 3 দিয়ে ভাগ করে দেখো, 3-1-3। দেখো শেষে আর বিয়োগ করলে 3 3 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর কিছু নামানো আছে? নেই। তাহলে এই দেখো 3 দিয়ে ভাগ করলে এটাকে কি ভাগশেষ থাকছে না, তাহলে 3টা একটা কি এর উৎপাদক। পরিষ্কার? মানে যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না তাকে ওই সংখ্যার উৎপাদক বলা হয়। এগুলো তোমাদের আমি আগে শিখে এসেছি। পরিষ্কার? তাহলে মৌলিক সংখ্যা তাকে বলবে যার দুটো উৎপাদক থাকবে। পরিষ্কার? তাহলে দেখো এই 3-এর কটা উৎপাদক? এই দুটো জিনিস ছাড়া কিন্তু আর 3-কে কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে 3-এর উৎপাদক এই একটা এই একটা, তাহলে এর দুটো উৎপাদক। পরিষ্কার? তাহলে দুটো উৎপাদক যে সকল সংখ্যা থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। এইটুকু পরিষ্কার? একইভাবে আমি ধরো বললাম এখানে 5, তাহলে দেখো 5-এর উৎপাদক কটা? তুমি বলবে 5-1-5, 1-5-5। পরিষ্কার? 5-কে আর কিছু দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে এরও উৎপাদক কটা পেলাম? একটা, দুটো। তাহলে এরাও দুটো পরস্পর কি, সরি, এরা, তাহলে এদের এদেরও তো দুটো উৎপাদক, তাহলে একেও আমি কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। পরিষ্কার? একইভাবে আমি যদি 7টা নিই, তাহলে 7-এর উৎপাদক কত? 7-1-7, 1-7-7। পরিষ্কার? এরও কটা উৎপাদক? একটা, দুটো। তাহলে একেও কি বলা হবে? মৌলিক সংখ্যা বলা হবে। মানে যার উৎপাদক দুটো থাকবে তাকে মৌলিক সংখ্যা বলবো, আর 2-এর বেশি উৎপাদক থাকলে তাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলবো। পরিষ্কার? তুমি এই 8টাকে ভেঙে দেখো, 8টাকে কি কি দিয়ে ভাগ করা যায়? মানে 8-এর গুণনীয়ক কত, মানে উৎপাদক কত? 8কে কি কি দিয়ে ভাগ করা যায়? 2-4-8, 4-2-8, 8-1-8, 1-8-8। পরিষ্কার? তাহলে এর উৎপাদক দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? তাহলে এটা 2-এর থেকে বেশি উৎপাদক, তাহলে একে কি বলা হবে? যৌগিক সংখ্যা বলা হবে। এগুলো আগের দিন আমি আলোচনা করে এসেছিলাম, এগুলোর আমি ডিটেলসে ঢুকতে চাইছি না। পরিষ্কার? তাহলে আমরা বুঝে নিলাম যে মৌলিক সংখ্যা মানে কি, যে সকল সংখ্যার দুটো উৎপাদক থাকবে। পরিষ্কার? তাহলে বোঝা গেল এটা, এই পর্যন্ত বোঝা গেল। মানে এতক্ষণ ধরে আমরা কি বুঝলাম? যে মৌলিক সংখ্যা কি জিনিস, মৌলিক আর যৌগিক সংখ্যা কি জিনিস। এইবার আমরা আলোচনা করব যমজ মৌলিক সংখ্যা সম্পর্কে। পরিষ্কার? এইবার দেখো এখানে আমরা প্রথমে বিজোড় আছে কি কে জানি? 1, 3, 5। পরিষ্কার? 7, এরপরে আমি আর নিচ্ছি না, তাই তো? 1, 3, 5, 7। পরিষ্কার? তাহলে এইগুলো বিজোড় সংখ্যা, তাহলে বোঝার সুবিধার্থে লিখে নিলাম। এইবার এখানে আমরা আলোচনা করছি কি নিয়ে? মৌলিক সংখ্যা নিয়ে। পরিষ্কার? এবার দেখো একটা কিন্তু মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। তাহলে এইটা আমি বোঝার সুবিধার্থে মুছে দিই, তাই তো? তাহলে 3, 5, 7 এইগুলো সব কি? মৌলিক সংখ্যা। এখানে মৌলিক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করছি, তাই তো? তাহলে এইগুলো সব কি? মৌলিক সংখ্যা। এইবার দেখো এই 3টাও কি? মৌলিক সংখ্যা। বোঝার সুবিধার্থে লিখে রাখবে। 5টাও কি? মৌলিক সংখ্যা। কেন? দেখো 3-এর উৎপাদক কটা পেলাম? এখানে কটা পেলাম? উৎপাদক দুটো। তাহলে দুটো উৎপাদক থাকলে তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 3টাও মৌলিক সংখ্যা, 5টাও কি? মৌলিক সংখ্যা। দেখো 5-এর উৎপাদক কটা পেলাম? দুটো। তাহলে তাই তো? তাহলে এই দুটোই কি? মৌলিক সংখ্যা। তাহলে দেখো এই পর্যন্ত বোঝা গেল। মানে 3 আর 5 এরা দুটো কি? বিজোড়। আবার সাথে সাথে কি? এরা দুটো মৌলিক সংখ্যা। পরিষ্কার? তাহলে এরা দেখো 3-এর পর 5, এরা কি? পরপর বিজোড় সংখ্যা, তাই তো? তাহলে এই পরপর বিজোড় মৌলিক সংখ্যাকেই আমরা কি বলবো? যমজ মৌলিক সংখ্যা। পরিষ্কার? বুঝতে পারোনি? এখানে দেখো 3টা আমরা প্রথমে বুঝলাম বিজোড়, 5টাও কি? বিজোড়। এইবার তারপর বুঝতে পারছি আমার 3-এর কটা উৎপাদক আছে? দেখো 3-এর দুটো উৎপাদক, তাহলে এটাও মৌলিক সংখ্যা। 5-এর কটা উৎপাদক আছে? এক্ষুনি দেখলাম দুটো, তাই তো? তাহলে এরও দুটো উৎপাদক আছে, তাহলে এটাও কি? মৌলিক সংখ্যা। তাহলে দেখো 3 আর 5 পরস্পর পাশাপাশি কি? বিজোড় সংখ্যা, তাই তো? তাহলে পরপর বিজোড়, আর এটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে পরপর বিজোড় মৌলিক সংখ্যাকে আমরা কি বুঝবো? যমজ মৌলিক সংখ্যা বলে। পরিষ্কার? তাহলে এইটা মোটা হেডলাইন করে লিখে নেবে। পরপর বিজোড় মৌলিক সংখ্যাকেই কি মৌলিক সংখ্যা বলে? যমজ মৌলিক সংখ্যা। পরিষ্কার? একইভাবে যদি আমি নিয়ে নিই, বলি আমরা এতক্ষণ ধরে বুঝে নিলাম যে 3 আর 5 কি? যমজ মৌলিক সংখ্যা। কেন এরা? কারণ এরা কি? পরপর বিজোড় মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে পরপর বিজোড় মৌলিক সংখ্যাকে ভালোবাসি কি বলা হয়? যমজ মৌলিক সংখ্যা। পরিষ্কার? এবার ধরো আমি 3টা বোঝার সুবিধার্থে মুছে দিলাম, তাহলে তুমি বলবে 5টাও বিজোড়, 7টাও বিজোড়, তাই তো? তাহলে 5ও বিজোড়, 7ও বিজোড়, বোঝার সুবিধার্থে লিখে রাখলাম। এবার দেখো 5-এর উৎপাদক কটা? দুটো। একইভাবে 7-এর উৎপাদকও কটা পেলাম? দুটো, তাই তো? তাহলে এরা দুটো মৌলিক সংখ্যাও, আবার কি এরা দুটো বিজোড় সংখ্যা, আবার কি পরপর, তাই তো? 5-এর পর বিজোড় সংখ্যা কত? ডাইরেক্ট 7। তাহলে পরপর বিজোড়, আবার কি এরা মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে পরপর বিজোড় মৌলিক সংখ্যাকে আমরা কি বলবো?
যমজ মৌলিক সংখ্যা, পরিষ্কার? তাহলে 5 ও 7 ও কিন্তু একটা যমজ মৌলিক সংখ্যা, পরিষ্কার? এবার এইটা আমরা বললে অনেক সময় লাগছে, তাহলে এটাকে আমরা একটু ছোট ভাষায় বললে কি হবে দেখো। প্রথমে আমি কি নিয়েছিলাম, 3 আর 5, এরা দুটো কি বুঝিয়েছিলাম, যে এরা পরপর অবস্থিত বিজোড় মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে এদের আমরা কি বলবো, যমজ মৌলিক সংখ্যা বলে। এবার এদের দুটোকে বিয়োগ করে দেখো, তাহলে 5 থেকে 3 বিয়োগ করে দেখো কত হয়, 2 হয়, পরিষ্কার? তাহলে এটা বুঝলাম। একইভাবে আমরা একটু আগেই পেলাম 5 আর 7 কি, এটাও যমজ মৌলিক সংখ্যা, তাহলে এদের দুটোর বিয়োগ করে দেখো, তাহলে 7 থেকে 5 বাদ দাও, 7 থেকে 5 বাদ দিলে কত হয়, 7 থেকে 5 বাদ দিলে কত হয়, 2, তাই তো? তাহলে আমরা সোজা ভাষায় বলবো যে মৌলিক সংখ্যার বিয়োগফল কত হতে হবে, 2 হতে হবে। দেখো 7 ও মৌলিক সংখ্যা, 5 ও মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে এদের দুটোর কি এটা বিয়োগফল, মানে বিয়োগ করলে কত আসতে হবে, উত্তর 2। একইভাবে উপরেরটাও দেখো, এরা দুটো কি মৌলিক সংখ্যা, বিয়োগ করে কত আসতে হবে, 2। তাহলে আমরা এটাকে একটা নিয়ম হিসেবে মনে রাখতে পারি যে দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল যখন 2 হবে তাকে যমজ মৌলিক সংখ্যা বলা হবে, পরিষ্কার? এই পর্যন্ত বোঝা গেল? তাহলে দেখো এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে এরা দুটো আমি কি করছি, বিয়োগ করছি। তাহলে দেখো দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয় তাদের কি বলবো, যমজ মৌলিক সংখ্যা, পরিষ্কার? একইভাবে উপরেরটাও দেখো, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, বিয়োগ করে কত আসছে এখানে, 2, তাই তো? তাহলে দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয় তাকে কি বলা হবে, যমজ মৌলিক সংখ্যা, পরিষ্কার? একটু আগেই তো বুঝলাম যে পরপর বিজোড় সংখ্যাগুলো, বিজোড় মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলে, পরিষ্কার? এটাকে আরেকটু ভালো ভাষায় বললে কি হবে, দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয় তাকে যমজ মৌলিক সংখ্যা বলে, পরিষ্কার? এইবার তোমাকে আমি একটা প্রশ্ন দিলাম, যে আমি জিজ্ঞাসা করলাম 7 আর 9 এরা কি যমজ মৌলিক সংখ্যা? তুমি বলবে তাহলে আমরা কি শুনলাম একটু আগে, দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয় তাহলে আমরা কি বুঝবো, যে সেটাকে যমজ মৌলিক সংখ্যা বলে, তাই তো? তাহলে তুমি প্লেন এদের দুটোকে কি করবে, বিয়োগ করবে। তাহলে দেখো 9 আর 7 বিয়োগ করলে কত হচ্ছে, তুমি বলবে বিয়োগ করলে 2 হচ্ছে, তাহলে এর সাথে মিলছে, তাহলে এটাকে যমজ মৌলিক সংখ্যা। তা কিন্তু হবে না, এটা কিন্তু যমজ মৌলিক সংখ্যা নয়। কারণটা বুঝতে হবে কিন্তু তোমাকে। দেখো কেন এরা দুটো যমজ মৌলিক সংখ্যা নয়, বিয়োগ করলে 2 হচ্ছে ঠিকই, কিন্তু এরা যমজ মৌলিক সংখ্যা নয়। তাহলে তার কারণটা জেনে নাও। আমি এখানে কি বললাম সেই দুটো জিনিস কিন্তু আগে ভালো করে মন দিয়ে শুনতে হবে। 7টা কি মৌলিক সংখ্যা, একটু আগে দেখলাম। 5টা কি 5টা কি মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল কত হতে হবে, 2 হতে হবে। এবার এখানে আমি যে দুটো লিখলাম এটা কি দুটোই মৌলিক সংখ্যা, ভালো করে আগে চেক করে দেখো। বিয়োগ করলেই কিন্তু ডাইরেক্ট হবে না, আগে চেক করতে হবে। তাহলে দেখো 7-এর উৎপাদক কত, মানে 7-এর কটা উৎপাদক আছে, 7 একে 7, একসাথে 7। একইভাবে 9-এর কটা উৎপাদক আছে, 3 তিরিককে 9, 1 9 9, আর 9 একে 9। তাহলে দেখো এটার কটা উৎপাদক, একটা দুটো, তাহলে এটার যেহেতু দুটো উৎপাদক তাহলে এটা আমরা বুঝতে পারলাম মৌলিক সংখ্যা। কিন্তু এই 9-এর কটা উৎপাদক, একটা দুটো তিনটে, তাহলে এটার তো তিনটে উৎপাদক, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়, পরিষ্কার? কিন্তু আমি নিয়মে কি বললাম, দুটি মৌলিক সংখ্যা হতে হবে, তাহলে তুমি নিয়ে যাও কি, মৌলিক নয় তো, এটা তো মৌলিক না, আর এটা কি মৌলিক, তাই তো? তাহলে এটা যেহেতু মৌলিক নয় তাহলে আমরা বলতে পারবো না যে এটা কি পরস্পর কি, এটা দুটো যমজ মৌলিক সংখ্যা। বোঝা গেল কারণটা? মানে এটা আমার মৌলিক হলে তাহলে বিয়োগ করে যদি 2 আসে তাহলে আমরা কি বুঝবো, যমজ মৌলিক সংখ্যা। এইগুলো যেন খেয়াল থাকে। 7 আর 9 বিয়োগ করে কিন্তু 2 আসলেই কিন্তু আমরা বলতে পারবো না যে যমজ মৌলিক সংখ্যা। কি শর্ত হতে হবে, মানে কি নিয়ম খাটতে হবে, সংখ্যা দুটি আগে দেখতে হবে আমার মৌলিক হচ্ছে কিনা, মৌলিক হতে হবে এবং বিয়োগ করে কত আসতে হবে, 2 আসতে হবে। এইগুলো যেন খেয়াল থাকে। একইভাবে তুমি যদি বলো যে কত, আমি বললাম এখানে কত বললাম, 7 আর বললাম 11, এরা দুটো কি পরস্পর যমজ মৌলিক সংখ্যা? তাহলে তুমি বলবে 11টা কি মৌলিক সংখ্যা, 7ও কি মৌলিক সংখ্যা, পরিষ্কার? এবার তাহলে তুমি এদের দুটোকে বিয়োগ করবে, তাহলে 11 আর 7 বিয়োগ করলে কত হয়, 4, পরিষ্কার? তাহলে 4 আসলে কি মৌলিক সংখ্যা হবে, যমজ মৌলিক সংখ্যা হবে না, তাহলে এরা দুটো যমজ মৌলিক সংখ্যা নয়, পরিষ্কার? পরীক্ষা কিন্তু এরকম ধরনের প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল তাহলে এখানে? তাহলে আমাকে কি কি খেয়াল রাখতে হবে যমজ মৌলিক সংখ্যা বের করতে গেলে, যে সংখ্যা দুটি প্রথমত মৌলিক তো হতেই হবে, আর তাদের দুটোর বিয়োগফল কত হতে হবে, 2 হতে হবে। তাহলে এই কন্ডিশন মানে এই নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে। 1 নম্বর কি হতে হবে, তাদের দুটোর কি হতে হবে, মৌলিক সংখ্যা হতে হবে। এবং 2 নম্বরে কি, তাদের দুটোর যেন বিয়োগ করে কত আসতে হবে, 2 আসতে হবে। এইগুলো যেন মনে থাকে, পরিষ্কার? তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে যে 19 আর 17 এরাকে দুটো পরস্পর মৌলিক সংখ্যা, মানে যমজ মৌলিক সংখ্যা, তোমরা বাড়িতে করবে। 19 আর 17 এরা কি পরস্পর যমজ মৌলিক সংখ্যা, তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। তাহলে দেখবে আমি বলে দিচ্ছি, দেখো 19টা কি মৌলিক সংখ্যা, এটাও কি মৌলিক সংখ্যা, তাহলে আমার 1 নম্বর কন্ডিশনটা ঠিক আছে। 2 নম্বরে কি বলছিল, 2 নম্বরে বলছিল যে এদের দুটোর বিয়োগ করে 1 আসতে হবে, তাহলে 19 থেকে 17 বাদ দাও, কত হবে, 2 হয়।
তাহলে আমার মিলছে, তাহলে এটা কি যমজ মৌলিক সংখ্যা। তাহলে কিন্তু এইভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। বোঝা গেল তাহলে এটা। তাহলে এইবার আমরা তো এত কিছু বুঝে নিলাম, এইবার আমরা আলোচনা করব যে মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক কত হতে পারে, সেটা নিয়ে আলোচনা করা যাক। সেটাই এই এসআইটের অঙ্কে বলেছে, পরিষ্কার। এসআইটের অঙ্কগুলো করতে গেলে সেটা কাজে লাগবে, ওই জন্য আমরা একটু জেনে নিই। তাহলে এটা আমরা মুছে দিলাম, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কি বুঝলাম, দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয় তাকে আমরা কি বলবো, যমজ মৌলিক সংখ্যা বলবো, পরিষ্কার। বিয়োগফল কিন্তু 2 হলেই তাকে মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা বলা যাবে না। মৌলিক সংখ্যার বিয়োগফল কত হতে হবে, 2 হতে হবে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। বোঝা গেল? তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এইবার আমরা জানবো কি মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক নিয়ে, পরিষ্কার। তাহলে তুমি বলো মৌলিক সংখ্যা কি কি আছে। আমি ইচ্ছা মতো নিয়ে নিই। আমি ধরো এখানে নিয়ে নিলাম, কত নিয়ে নিলাম, 7 নিয়ে নিলাম, তাই তো। 7 কি মৌলিক সংখ্যা, কেন? দেখো 7-এর উৎপাদক কটা আছে, তুমি বলবে 7 একে 7, একসাথে 7, তাই তো। তাহলে এর উৎপাদক দেখো একটা দুটো, তাই তো। তাহলে দুটো উৎপাদক থাকলে মৌলিক মৌলিক সংখ্যা বলে, বোঝা গেল। একইভাবে আমি কি নিতে পারি, 5 নিতে পারি। তাহলে 5-এর উৎপাদক কটা দেখো, 5 একে 5, এক 5-এ 5, তাহলে এর উৎপাদক দেখো একটা দুটো, তাই তো। তাহলে এরও দুটো উৎপাদক, তাহলে এটাও কি মৌলিক সংখ্যা, তাই তো। এইবার আমি তো মৌলিক সংখ্যা খুঁজে নিলাম, এবার আমরা কি খুঁজবো, উৎপাদক, তাই তো। তাহলে উৎপাদক তো অলরেডি খুঁজে রেখেছি, পরিষ্কার। এই আমি উৎপাদক অঙ্ক করানোর সময় তোমাদের বলেছিলাম সবসময় উল্টো দিক থেকে পড়বে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো উৎপাদক কোনগুলো, 7 1 5 1, তাহলে উৎপাদক তো আমরা খুঁজে পেলাম। এবার কি খুঁজবো, সাধারণ। তাহলে দেখো সাধারণ মানে কি, যা সবার মধ্যে দেখা যায়। তো দেখো এই একটা দেখো এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তাই তো। তাহলে সাধারণ উৎপাদক এটা কি, এটা তো উৎপাদক আমরা বুঝতে পারলাম, আর দুটোর মধ্যে থাকলে তাকে কি বলে, সাধারণ। তাহলে সাধারণ উৎপাদক কত, 1, তাই তো। তাহলে আমরা কি বুঝলাম, যে মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক কত হয়, 1 হয়। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরীক্ষায় জিজ্ঞাসা করে যে মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক কত হয়, 1 হয়। একইভাবে আমরা যদি আরেকটা উদাহরণ নিয়ে নিই, কি নেব, 7 আর এখানে নিয়ে নিলাম 23, পরিষ্কার। এরা দেখো 7-এর উৎপাদক কটা আছে, 7 একে 7, একসাথে 7, তাহলে এর দেখো দুটো উৎপাদক, তাহলে এদের কি বলবো, মৌলিক সংখ্যা বলবো। একইভাবে 23-এর কটা উৎপাদক আছে দেখো, 23 একে 23, এক 23 23, তাই তো। তাহলে তুমি বলবে এরও দেখো একটা দুটো উৎপাদক, তাই তো। তাহলে দুটো উৎপাদক থাকলে একেও আমরা কি বলবো, মৌলিক সংখ্যা বলবো, পরিষ্কার। তাহলে এরা দুটো মৌলিক সংখ্যা, আর উৎপাদক হচ্ছে 7 1 23 1, তাই তো। তাহলে এইগুলো তো নিচের গুলো তো উৎপাদক। এইবার এর মধ্যে সাধারণ কোনটা, সাধারণ মানে যা সবার মধ্যে দেখা যায়, দেখো একটা এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তাই তো। তাহলে এটাই সাধারণ। তাহলে আবার আমরা দেখতে পেলাম যে মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক কত হয়, 1 হয়। তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, যে মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক বা গুণনীয়ক, উৎপাদকে আরেকটা ভাষায় কি বলা হয়, গুণনীয়ক। তাহলে মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক কথায় 1 হয়। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে, যে দুটি মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক কত হবে, 1 হবে। দুটো বলে কিন্তু না, 3টে 4টে যা খুশি হতে পারে, মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক কত হবে, 1 হবে, পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। এইবার একটু পরে বুঝবো যে মৌলিক সংখ্যা কিভাবে খুঁজবো, পরিষ্কার। যে তোমার কাছে দুটো সংখ্যা দেওয়া আছে, ধরো 7 আর 5, এরা দুটো পরস্পর মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা না কি বুঝবো, তাহলে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এটা আমি মুছে দিলাম। ধরো এখানে আমি লিখলাম 8 আর এখানে আমি লিখলাম 9, পরিষ্কার। এইবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে 8 কি মৌলিক না যৌগিক সংখ্যা, তুমি বলবে এর উৎপাদকগুলো খুঁজে নি। 2 একে 2, সরি 2 4 8, 4 2 8, 8 একে 8, 1 8, আর পরিষ্কার এর উৎপাদক এইটা। একইভাবে 9 এর উৎপাদক গুলো খুঁজে নাও, মানে 9 কে কি কি দিয়ে ভাগ করা যায়, 9 একে 9, 3 3 9, 1 9 9, আর কিছু দিয়ে ভাগ করা যায়, যায় না। তাহলে এই কটা। এইবার দেখো আমরা তো বুঝতে পারলাম যে এটাও কি যৌগিক সংখ্যা, কারণ দেখো এর উৎপাদক দেখো একটা দুটো তিনটে চারটে, তাই তো। তাহলে 2 এর বেশি উৎপাদক থাকলে তাকে কি বলা হয়, যৌগিক সংখ্যা বলে, পরিষ্কার। তাহলে এটাকে যৌগিক সংখ্যা বলে। আর এটাকে কি বলবো, দেখো একটা দুটো তিনটে, তাহলে এটাও 2 এর বেশি উৎপাদক, তাহলে এটাকেও কি বলা হবে, যৌগিক সংখ্যা বলা হবে। এগুলো কিন্তু সব আমরা আগের দিনের ভিডিওতে বুঝিয়ে রেখেছিলাম, যে দুটো উৎপাদক হলে তাকে কি বলা হয়, মৌলিক, আর 2 এর বেশি হলে তাকে যৌগিক বলে। দেখো এখানে 2 এর বেশি উৎপাদক আছে, ওই জন্য বলছে যৌগিক। এখানেও 2 এর বেশি উৎপাদক আছে, ওই জন্য বলছি যৌগিক, পরিষ্কার। তাহলে 8টা যৌগিক সংখ্যা, 9ও কি যৌগিক সংখ্যা। এইবার দেখো এদের দেখো, এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো 8 আর 9 এর আমরা এবার খুঁজবো সাধারণ উৎপাদক কোনটা। দেখো যে এমন একটা উৎপাদক যে এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তাকেই সাধারণ বলে। তবে তুমি খোঁজো, দেখো এই 1 আর এই 1, তাই তো। তাহলে 1 আর 1, তাহলে এইটা এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তাই তো। তাহলে এরকম থাকলে তাকে আমরা কি বলবো, সাধারণ উৎপাদক। আর কিছু আছে, নেই, তাই তো। তাহলে এই রকম যখনই হবে, এই দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে। বোঝা গেল, বুঝতে পারো আরেকবার বলে দিই।
এরা দুটো দেখো, এটাও যৌগিক সংখ্যা, দেখো এটাও যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা। কেন? এদের দুইয়ের বেশি উৎপাদক আছে, এখানেও দুইয়ের বেশি উৎপাদক আছে, তাই তো? তাহলে এরা দুটো যৌগিক সংখ্যা, কিন্তু এদের দুটোর আমরা সাধারণ উৎপাদক মানে সাধারণ গুণনীয়ক কত দেখতে পাচ্ছি? একটাও এর মধ্যে আছে, ওর মধ্যেও আছে, তাহলে এইটা কি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক, তাই তো? তাহলে যদি এইরকম হয় যে একটাই উৎপাদক থাকবে, সাধারণ উৎপাদক, সেটা এক হবে, তাহলে তাকে, সেই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে। পরিষ্কার? মানে উৎপাদক কেবলমাত্র এক হবে, সাধারণ উৎপাদক। পরিষ্কার? তাহলে বোঝা গেল। মানে দুটো দেখো, একটা সংখ্যা আর এই একটা, তাহলে দুটো সংখ্যার সাধারণ উৎপাদক কেবলমাত্র, কেবলমাত্র বললাম কেন, দেখো আর কিছু কিন্তু এখানে সাধারণ নেই, তাহলে কেবলমাত্র এক হয়, তখন তাকে আমরা কি বলবো? এই সংখ্যা দুটিকে মৌলিক সংখ্যা। পরিষ্কার? এরা দুটো কিন্তু আলাদা আলাদা যৌগিক, কিন্তু একসাথে কি হবে? মৌলিক সংখ্যা। বোঝা গেল? এরকম যদি হয় যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক কেবলমাত্র, দেখো আর কিছু কিন্তু উৎপাদক নেই, সাধারণ উৎপাদক কেবলমাত্র কত আছে? এক, মানে একটাই আছে। দুটি সংখ্যার সাধারণ উৎপাদক কেবলমাত্র যদি এক হয়, তাকে কি বলা হবে? মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। বোঝা গেল? এরা দুটো কিন্তু আলাদা আলাদা, এও দেখতে পাচ্ছি আমি যৌগিক, কিন্তু এও আমি দেখতে পাচ্ছি যৌগিক, কিন্তু এদের দুটো একসাথে পরস্পর কি? মৌলিক সংখ্যা। তাহলে এখান থেকে আমরা একটা নিয়ম পেলাম কি, যে দুটো সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা চেনার নিয়ম কি, যে তাদের দুটোর কেবলমাত্র একটাই উৎপাদক থাকবে, সাধারণ উৎপাদক, এবং সেটি কত হবে? এক। তাহলে একটু জেনে নেওয়া যায়। আর যদি একের বেশি উৎপাদক থাকে, একের বেশি উৎপাদক থাকলে তাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলবো। একটু আগেই তো বললাম। পরিষ্কার? তাহলে এটা মুছে আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিই। তাহলে এটা আমরা মুছে দিলাম। তাহলে ধরো এখানে আমি দিয়ে দিলাম, কত দিয়ে দিলাম? 6, আর এখানে দিয়ে দিলাম 21, তাই তো? তাহলে তুমি বলবে এর উৎপাদক কটা আছে? আমরা কিন্তু আগে সাধারণ উৎপাদক খুঁজবো, তাই তো? তাহলে 6-এর ছয়ের উৎপাদকগুলো আগে খুঁজে নিই, তারপর সাধারণ উৎপাদক খুঁজছি। তাহলে 6-এর উৎপাদক কি আছে? 3 দুগুণ 6, 2 3 6, 1 6 6, আর 6 1 6। পরিষ্কার? একইভাবে 21 দেখো, 3 7 21, 7 3 21, 21 1 21, 1 21 21। পরিষ্কার? তাহলে দেখো এর উৎপাদক তো এই কটা পেলাম, তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি কি? যৌগিক সংখ্যা। আর দেখো, দুইয়ের বেশি উৎপাদক, তাহলে এটাও যৌগিক সংখ্যা, এটাও দুইয়ের বেশি উৎপাদক, তাহলে এটাও কি? যৌগিক সংখ্যা। এই পর্যন্ত পরিষ্কার? এইবার দেখো, এরপরে আমরা কি বুঝবো? এখানে এইবার আমরা খুঁজবো, উৎপাদক তো খুঁজে নিলাম, এবার কি খুঁজবো? সাধারণ। তাহলে দেখো এমন একটা জিনিস যা দুটোর মধ্যে আছে, দেখো 3 3 দুটোর মধ্যে আছে। একইভাবে 1 1, তাই তো? তাহলে দুটোর মধ্যে আছে, তাহলে এর সাধারণ উৎপাদক কি কি পেলাম? 1 পেলাম, আর কি পেলাম? 3 পেলাম। দেখো এই একটা ওখানেও আছে, এখানেও আছে, তিনটা এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তাই তো? তাহলে এর উৎপাদক কি? আমি 3ও পেলাম, 1ও পেলাম। তাহলে একে কিন্তু আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারবো না, এরা কি? যৌগিক সংখ্যা। বোঝা গেল? আমি কিন্তু এই নিচেরটা দেখে বলছি না, আমি কিন্তু শুধু এই সাধারণ উৎপাদকের উপরে ভিত্তি করে বলছি। পরিষ্কার? তাহলে দুটো সংখ্যার সাধারণ উৎপাদক যদি শুধুমাত্র বা কেবলমাত্র এক হয়, তাকে কি বলা হবে? পরস্পর মৌলিক সংখ্যা। আর যদি বেশি থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা বলবো। তাহলে দেখো এখানে কিন্তু শুধু সাধারণ উৎপাদক এক নেই, তাছাড়া কত আছে? 3। তাহলে এটাকে কিন্তু মৌলিক সংখ্যা বলা যাবে না, তাহলে এরা দুটো পরস্পর কি? যৌগিক সংখ্যা। পরিষ্কার? একইভাবে আমি যদি তোমাকে, এটা আমি মুছে দিয়ে দিলাম, এখানে 7 দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 5। এটা কি পরস্পর মৌলিক সংখ্যা? তাহলে তুমি কিভাবে চেক করবে? এদের সাধারণ উৎপাদক খুঁজবে। তাহলে আগে আমরা উৎপাদকটা খুঁজে নিই, মানে 7-এর উৎপাদক কি কি? 7, আর এর উৎপাদক কত? 1। তাহলে এর দুটো উৎপাদক খুঁজে নিলাম। একইভাবে 5-এর উৎপাদক কি? 5, আর কত? 1। পরিষ্কার? তাহলে লিখে নিলাম। এইবার দেখো, এদের দুটোর উৎপাদক তো খুঁজে নিলাম, এবার কি বুঝবে? সাধারণ। তাহলে দেখো সাধারণটা দেখো 1, দেখো এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তাই তো? আর কিছু আছে? সাধারণ নেই। তাহলে দেখো এদের মধ্যে সাধারণ উৎপাদক একটাই আছে, এবং সেটা কি? 1। এরকম যখন হবে, তাকে তো কি বলা হবে? পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এরা দুটো পরস্পর কি হবে? মৌলিক সংখ্যা হবে। পরিষ্কার? বোঝা গেল? মানে দুটো সংখ্যার উৎপাদক কেবলমাত্র যদি সাধারণ উৎপাদক এক হয়, তাকে আমরা কি বলবো? পরস্পর মৌলিক সংখ্যা। আর যদি এক না হয়, আরো অন্য কিছু থাকে, তাকে কি বলা হবে? যৌগিক সংখ্যা বলা হবে। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে দু তিনটে অঙ্ক করা যাক, তারপর তোমার ধারণা পরিষ্কার হবে। তাহলে এই অঙ্কটা প্রথমে করা যাক, যে আমি তোমাকে দিয়ে দিলাম প্রথম অঙ্কটা, 11 আর 13। 11 13, এটা আমি মুছে দিলাম, এখানে আমি লিখে দিলাম। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। 11 13 পরস্পর পরস্পর ড্যাশ সংখ্যা, এটা আমি লিখে দিলাম। তাহলে তুমি কিভাবে করবে যে এই শূন্যস্থান পূরণটা? 11 13 পরস্পর ড্যাশ সংখ্যা। পরিষ্কার? এখানে সংখ্যা মানে কিন্তু আমরা দুটো সংখ্যা বুঝবো, এক মৌলিক সংখ্যা, আর দুই কি? যৌগিক সংখ্যা। পরিষ্কার? তাহলে দেখো আমরা মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা পরস্পর খুঁজি কিভাবে? উৎপাদকের ভিত্তিতে, তাই তো? সাধারণ উৎপাদকের ভিত্তিতে। একটু আগেই তো বোঝালাম। যদি সাধারণ উৎপাদক
এক হয় শুধুমাত্র, তাহলে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। আর যদি না হয় তাহলে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা। তাহলে দেখো 11-র উৎপাদক কটা আছে? 11 × 11, 1 11 11, তাহলে এই দুটো ছাড়া এর নেই। একইভাবে 13টা দেখো, 13 × 13, 1 13 13, আর কিছু আছে? এর নেই। তাহলে এইবার আমরা উৎপাদক তো খুঁজে নিলাম, এবার সাধারণ খুঁজবো। তাহলে দেখো এরও কত? 1, এরও কত? 1। তাহলে দেখো এদের কিন্তু আর কিছু আছে? সাধারণ নেই। তাহলে সাধারণ উৎপাদক শুধুমাত্র কত? 1। তাহলে শুধুমাত্র যদি এরকম থাকে তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। তাই তো? তাহলে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক কেবলমাত্র বা শুধুমাত্র যদি এক হয় তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। পরিষ্কার? বোঝা গেল? এই অঙ্কটা তাহলে আমরা বুঝে নিলাম আশা করি। আমি কিন্তু ডিটেলসে অত বলছি না, এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে কেবলমাত্র একটাই উৎপাদক থাকতে হবে এবং সেটা কত হবে? এক হবে। বোঝা গেল এটা? তাহলে এটা তো বোঝা গেল, আমি ধরে নিচ্ছি। তাহলে এটা আমি আরেকটু ঘুরিয়ে এখানে আমি করে দিলাম। ধরো এখানে আমি করে দিলাম, কত করে দিলাম? এখানে 13 জায়গায় করে দিলাম এখানে আমি 14, আর এখানে করে দিলাম 7। তাহলে এরা দুটো পরস্পর ড্যাশ সংখ্যা। তাহলে তুমি কিভাবে বার করবে? তাহলে এখানে সংখ্যা মানে কিন্তু আমরা এক বুঝবো, মৌলিক সংখ্যা আর একটি যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক আর যৌগিক সংখ্যা চিনতে হয় কিভাবে? উৎপাদকের ভিত্তিতে। তাই তো? তাহলে উৎপাদক গুলো খুঁজে নিই আমরা। এর উৎপাদক কি কি আছে? 7 একে 7, 1 সাথে 7। একইভাবে 14-র উৎপাদক গুলো কি কি? 14 একে 14, 2 সাথে 14, 7 দুগুণে 14, 1 14 14। তাই তো? তাহলে এই কটাই পেলাম, আর কিছু নেই। তাহলে এইবার দেখো সাধারণ উৎপাদক কি কি, মানে যে আমরা তো উৎপাদক খুঁজে নিলাম, এইবার পরস্পর মৌলিক কি যৌগিক চিনতে গেলে কি খুঁজতে হয়? সাধারণ উৎপাদক খুঁজতে হয়। তাহলে দেখো এর মধ্যে দেখো সাধারণ উৎপাদক দেখো এই 7, দেখো এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে এটাও সাধারণ। আবার 1 এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, দেখো দুটোর মধ্যে আছে। তাই তো? তাহলে এই দুটোর মধ্যে থাকলে তাহলে এখানে কিন্তু একটা, কেবলমাত্র একটা উৎপাদক নেই। একও উৎপাদক সাধারণ, আবার কি 7 বেশি হয়ে গেছে। তাই তো? শুধুমাত্র এক থাকলে আমরা বলতে পারতাম কি মৌলিক, কিন্তু এক তো নেই, 7ও আছে। তাই তো? তাহলে এটাকে কি বলা হবে? যৌগিক সংখ্যা বলা হবে। এইগুলো যেন খেয়াল থাকে। পরিষ্কার? তাহলে এইটা তো বোঝা গেল। তার মানে এই প্রশ্নের উত্তরটা কি হবে? যৌগিক সংখ্যা। পরিষ্কার? আগের দিনের প্রশ্নে তোমার আগের দিনের ওই যে প্রশ্নটা করলাম, আগের দিনের ওই যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা, ওখানে একটা প্রশ্নের উত্তর আমার বলা হয়নি, উচিত ছিল। যে সবচেয়ে বড় ছোট যৌগিক সংখ্যা কত? ওখানে আমি তো বলে দিয়েছিলাম যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। কিন্তু সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত সেটা আমার বলে দেওয়া হয়নি। তাহলে সেটা আমরা এখানে বলে দিচ্ছি। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত? 4। পরিষ্কার? কেন 4? দেখো 4-এর কটা উৎপাদক? তুমি বলবে উৎপাদক আছে 2 দুগুণে 4, 4 একে 4, 1 4 এ 4। পরিষ্কার? এছাড়া কি আর 4 কে কিছু দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে এই কটাই। এইবার তুমি ধরো বলো 4-এর থেকে ছোট কত আছে? 3। তাহলে 3-এর উৎপাদক কত? 3 একে 3, 1 3 এ 3। পরিষ্কার? একইভাবে 2ও আছে। তাহলে দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে 2 একে 2, 1 2 এ 2। পরিষ্কার? তাহলে দেখো এদের কিন্তু উৎপাদক কটা করে? একটা দুটো। তাহলে এটাও কি মৌলিক সংখ্যা? এরও কটা উৎপাদক? একটা দুটো। তাহলে এটাও কি মৌলিক সংখ্যা? পরিষ্কার? তাহলে দুটো উৎপাদক থাকলে তাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। পরিষ্কার? তাহলে ছোট মৌলিক সংখ্যা 2, এটা তো বললাম। 2 আর 3 এরা দুটো মৌলিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু আর 1 নিচ্ছি না, কারণ কারণ এখানে 1 যৌগিক সংখ্যাও নয়, মৌলিক সংখ্যা নয়, ওই জন্য কিন্তু একটা বাদ দিয়ে রাখলাম। তাহলে 3-এর উৎপাদকও দুটো, 2-এর উৎপাদকও দুটো। তাই তো? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। এবার দেখো এটা তো মৌলিক সংখ্যা, কিন্তু এটাকে 3-এর পরে কত হয়? 4। তাহলে 4টা দেখো এর উৎপাদক কটা? একটা দুটো তিনটে। তাই তো? তাহলে এর তিনটে উৎপাদক, তাহলে এটা কি যৌগিক সংখ্যা। তাহলে এর আগে তো আরেকটাও তো যৌগিক সংখ্যা নেই, তাহলে এটাই সবচেয়ে কি ছোট যৌগিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। আর সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত? 4। এইগুলো যেন খেয়াল থাকে। পরিষ্কার? এগুলো আগের দিন আমার বলা উচিত ছিল, সে ভুলে গেছিলাম, এখানেও বলে দিলাম। পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা সোজা ভাষায় কি কি পড়লাম আরেকবার রিক্যাপ করে দিই। প্রথমে আমরা বুঝলাম কি, যে মৌলিক সংখ্যা কি জিনিস। যে সংখ্যার দুটো উৎপাদক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে, আর যদি 2 এর বেশি থাকে তাকে কি বলে? যৌগিক সংখ্যা বলে। তারপর আমরা কি বুঝলাম? যে যমজ মৌলিক সংখ্যা। যমজ মৌলিক সংখ্যা কি বুঝলাম? যে দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয় তাকে আমরা কি বলবো? যমজ মৌলিক সংখ্যা বলবো। পরিষ্কার? তারপরে আমরা কি বুঝলাম? যে মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক কত হয়? 1। বুঝলাম এই পর্যন্ত। এইবার তারপরে আমরা কি বুঝলাম? যে পরস্পর মৌলিক সংখ্যা কি জিনিস। যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক কেবলমাত্র বা শুধুমাত্র যদি এক হয় তাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। পরিষ্কার? আর যদি একের বেশি থাকে তাহলে আমরা তাকে কি বলবো? যৌগিক সংখ্যা বলবো। এই এখানে বোঝালাম। আর তারপরে কি বললাম? এখানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। আর সবচেয়ে বড় সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত? 4। এইগুলো যেন খেয়াল থাকে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।